ফেসবুকে ওয়েটিং লিস্টে থাকার পর চলে এলো ওয়েটিং লিস্টের ক্রাইটেরিয়া। এতদিন আমরা যারা ভাবতাম ওয়েটিং লিস্টে থাকলেই হয়তো বা সহজেই আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়ে যাব, কিন্তু ফেসবুক আমাদের সাথে মজা করতেছে। ফেসবুক আমাদের সাথে গেমস খেলতেছে। এতদিন ওয়েটিং লিস্টে থাকার পর এখন কিন্তু তারা কিছু ক্রাইটেরিয়া এখানে যোগ করে দিয়েছে, আর সেই ক্রাইটেরিয়া পূরণ করতে না পারলে কিন্তু মনিটাইজেশন পাওয়া সম্ভব না। আর এই কি ক্রাইটেরিয়া চলেন বন্ধুরা দেখে আসি। এই ক্রাইটেরিয়াগুলো খুবই ভয়ঙ্কর, হয়তো বা ফেসবুকে এখন আর কাজ করা সম্ভব হবে না, কারণ আমরা যারা নতুন আছি, আমরা যারা এখনও মনিটাইজেশন পাই নাই, এই ক্রাইটেরিয়া পূরণ করে আমাদের মনিটাইজেশন পাওয়া এত সহজ হবে না। তাহলে বন্ধুরা বেশি দেরি না করে চলে যাব মূল ভিডিওতে। কি ক্রাইটেরিয়া, এই 6টা ক্রাইটেরিয়া আমরা চলেন দেখে আসি, সাথেই থাকেন। এখানে তারা প্রথম যে ক্রাইটেরিয়া দিয়েছে 1 নাম্বার, সেটা হলো বি অ্যাট লিস্ট 18 ইয়ার্স ওল্ড। তার মানে যে ফেসবুক পেজ বা প্রোফাইলটা চালু করেছে বা ব্যবহার করে, সেখানে যে ইনফরমেশন দেওয়া হয়েছে তার বয়স কমপক্ষে 18 বছর থাকতে হবে, তাহলেই কিন্তু মনিটাইজেশনের জন্য প্রথম ক্রাইটেরিয়া ফুলফিল হবে। দ্বিতীয় আছে রিসাইড ইন অ্যান এলিজেবল কান্ট্রি। তার মানে আপনি যে দেশ থেকে এই ফেসবুকে কাজ করতেছেন, সেই দেশে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনের অনুমতি থাকবে। যেমন আমাদের বাংলাদেশে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন অনুমতি আছে, ভারতে আছে। তার জন্য আমাদের দ্বিতীয় ক্রাইটেরিয়াও কিন্তু সহজে আমরা পূরণ করতে পারবো। 3 নাম্বার যে ক্রাইটেরিয়া, সেটা হলো হ্যাভ ইউর পেজ অর প্রোফাইল ফর অ্যাট লিস্ট 30 ডেজ। তার মানে আপনার পেজ অথবা প্রোফাইল আপনি যেখানেই কাজ করেন না কেন, সেটার বয়স কমপক্ষে 30 ডেজ, তার মানে 30 দিন, 1 মাস, কমপক্ষে 1 মাস থাকতে হবে। 1 মাসের আগে কিন্তু আপনি সেখানে কোনো প্রকার মনিটাইজেশন পাবেন না। আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের বয়স 1 মাস থাকতে হবে। চতুর্থ নাম্বার মানে 4 নাম্বার ক্রাইটেরিয়া, পোস্ট অ্যাট লিস্ট 3 রিলস ইন দ্য লাস্ট 90 ডেজ। তার মানে আপনার 90 দিনের ভিতরে, 3 মাসের ভিতরে কমপক্ষে 3টা রিলস ভিডিও আপলোড থাকতে হবে। এটা হলো তাদের চতুর্থ নাম্বার ক্রাইটেরিয়া। গত 3 মাসের ভিতরে আপনার পেজে কিন্তু অথবা প্রোফাইলে 3টা আপনার রিলস ভিডিও আপলোড থাকতে হবে। উপরে দেখাইছে 1 মাস বয়স হতে হবে, আর এখানে প্যাচ লাগাইছে 90 দিনের ভিতরে থাকতে হবে। তার মানে 1 মাস কিছু না, 90 দিন পর্যন্ত অলরেডি নিয়ে নিছে। আমাদের সাথে কি মজা করে। আমরা হয়তো 90 দিন অপেক্ষা করলাম, এই উপরে 4টা ক্রাইটেরিয়া আমরা পূরণ করলাম। 5 নাম্বারে দেখেন এটা কি শর্ত তারা পূর্বের মতো লাগাইছে। 5 নাম্বারে হইল হ্যাভ অ্যাট লিস্ট 10,000 ফলোয়ার্স। আপনাকে কমপক্ষে 10,000 ফলোয়ার থাকতে হবে। আপনার পেজ বা প্রোফাইলে যদি মনিটাইজেশন পাইতে চান, তাহলে কমপক্ষে 10,000 ফলোয়ার আপনার পেজ বা প্রোফাইলে থাকতেই হবে। দেখেন কিছুদিন আগে কিন্তু আমরা 300, 400, 500 ফলোয়ারেই কিন্তু এই মনিটাইজেশনটা পেয়েছি। এখন কিন্তু সেটা আর সম্ভব না, কারণ এখানে 10,000 ফলোয়ারের কথা তারা কিন্তু অলরেডি বলে দিয়েছে। এইগুলো আমাদের 5টা ক্রাইটেরিয়া। 5 নাম্বার ক্রাইটেরিয়া কিন্তু অনেক জটিল। এখন আপনাদের দেখাবো 6 নাম্বার ক্রাইটেরিয়া কি। 6 নাম্বারে তারা বলেছে গেট অ্যাট লিস্ট 1,50,000 ইউনিক ভিউজ ওভার দ্য লাস্ট 28 দিন। তার মানে আপনার পেজ বা প্রোফাইলে লাস্ট 28 দিনে কমপক্ষে 1.5 লক্ষ ভিউজ লাগবে। 10,000 ফলোয়ার এবং মানে
আপনার কমপক্ষে 10,000 ফলোয়ার লাগবে, লাস্ট 28 দিনে 1,50,000 ভিউজ লাগবে। এই শর্তগুলো তারা কিন্তু অলরেডি জুড়ে দিয়েছে। তারা আমাদের সাথে কোন ধরনের মজা করতেছে? আপনি কি ফেসবুকে এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে পারবেন? এইগুলো পূরণ করে কি আসলে কাজ করা সম্ভব কি সম্ভব না, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুধু তাই না, এরপরেও আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ। উপরের দিকে খেয়াল করেন, ক্রাইটেরিয়ার নিচে দেখেন এখানে তারা কি লিখেছে, মিটিং ক্রাইটেরিয়া ডাজ নট গ্যারান্টিড অ্যাক্সেস। তার মানে আমাদের গাধার মতো এত খাটাবে, আমরা 10,000 ফলোয়ার সংগ্রহ করব এবং লাস্ট 28 দিনে 1.5 লাখ ভিউজ কালেকশন করব। এত কিছু ক্রাইটেরিয়া পূরণ করার পরেও তারা বলতেছে মিটিং ক্রাইটেরিয়া ডাজ নট গ্যারান্টি অ্যাক্সেস। তার মানে এই ক্রাইটেরিয়া পরিপূর্ণ করার পরেও তারা যে আমাদের গ্যারান্টি দিতে পারবে না যে আমি আসলে কন্টেন্ট মনিটাইজেশন পাবো কি না, অথবা আমাকে কন্টেন্ট মনিটাইজেশন তারা দিবে কি না, সেটাও কিন্তু তারা বলে দিয়েছে। এতগুলো ক্রাইটেরিয়া পূরণ করলাম, এত কষ্ট করলাম, এত কিছু করার পরেও কিন্তু তারা গ্যারান্টি দিবে না যে আমি ক্রাইটেরিয়া পূরণ করার পরে মনিটাইজেশনটা পাবো। তাহলে আপনি একবার চিন্তা করে দেখেন ফেসবুক আমাদের সাথে কি প্রতারণা করতেছে, কি একটা ভাব শুরু করছে। আর এত কিছু করার পরেও আপনার কি মনে হয়, আপনি কি ফেসবুকে কাজ করতে পারবেন নাকি ফেসবুক ছেড়ে দিবেন? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।